কি করুক, জমিনের ছোট ছোট ফেরেশতাদেরকে ডাকো, তাদেরকে ডাকা হলো, আর তোমরা যাও জমিনে এক জায়গায় বসে আল্লাহর প্রেমিকরা সুবহানাল্লাহ আল্লাহ জিকির করে। তোমরা দেখো ওই মানুষটার কি সমস্যা, কি অসুবিধা, সমস্যাগুলি সমাধান করে দাও। অন্যান্য মানুষদেরকে বলো তারা যেন তাদের ভালোবাসে। সুবহানাল্লাহ। বিজ্ঞান আবিষ্কার করেছেন পৃথিবীর এক প্রান্তে যদি থেকে কোনো গাছ যদি অক্সিজেন সরবরাহ করে, এই গাছের অক্সিজেন চলতে চলতে পৃথিবীর অপর প্রান্তে চলে যায় লাগে 8 মিনিট। আর বিপরীতে কোন মানুষ যদি আল্লাহ জিকির করে মুহূর্তের মধ্যে আর সিরাজের মধ্যে ধাক্কা লেগে যায়। অক্সিজেন যায় 8.5 মিনিট লাগে। আর জিকির আপনার কাছে থাকে, অক্সিজেন গেলে মানুষ অক্সিজেন পায়, আর জিকির করলে মানুষ ভালো হয়। সুবহানাল্লাহ বললে এইটার যা অর্থ মানুষ তাই হয়, আলহামদুলিল্লাহ বললে এটার যা অর্থ মানুষ তাই হয়, আল্লাহু আকবার বললে যা অর্থ তাই, তার মানে সমাজে বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওইখানে ধাক্কা লাগা আরশের মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই কথাগুলি ঘুরে ওই লোকটা শরীরের মধ্যে প্রতিভাত হয়ে যায়। ওই লোকটার যত বিপদ আছে, সমস্যা গুলি আছে, সব কিছু দূর হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন জিকির করবে, মনে মনে যদি জিকির করে, আমার স্মরণ করে, আমি আমার কুদরতি দিয়ে আমার বান্দাকে স্মরণ করি, আমার বান্দা যদি কিছু মানুষ দিয়া যদি জিকির করে, আল্লাহ পাক বলতেছেন আমি আমার ফেরেশতাদের উত্তম মাহফিলে আমার বান্দাকে আমি স্মরণ করি। সুবহানাল্লাহ। বান্দা যদি আমার কাছে আমি 1 হাত যাই, 1 হাত আসে আমি 2 হাত যাই, আমার বান্দা যদি আমার প্রেমে পাগল করা হয়ে ঘর থেকে ফিরে ছুটে আসে, আতাই গুরু ভালওয়ালাতা, আমি আমার উত্তরটাতে বলি হয়ে যায়, আমি আমার বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া জিকির করলে একটা কানেকশন হয়, কানেকশন হয়, কারেন্ট পাস হয়। এটা হলো মাধ্যম। কিভাবে করবেন, কেমনি করবেন, নিয়ম নীতি জানার দরকার আছে না নাই? ওই নিয়ম নীতি গুলো চাই না, রিলেশনশিপ দরকার আছে। এগুলো হলো একটা চক্রান্ত, ওই চক্রান্তে কাজ দেন না। এগুলো সুকোষ বলে ইসরায়েলের চক্রান্ত। টাকা দেওয়া, পয়সা দেওয়া, মানুষদেরকে মাথায় টুপি দেওয়া, টাকা দেওয়া, পয়সা দেওয়া জঙ্গি সৃষ্টি করে, স্থিতিশীল বাংলাদেশের মধ্যে অশান্ত পরিবেশের সৃষ্টি করে। কোন পীরের দরবার পরীক্ষা কোনদিন বনবাজি করে না। কোন পীর কখনো হাতে অস্ত্র নেয় না, বম ছিঁড়ে না। তারা বম তো তারাই ছিঁড়ে, তারা হলো সত্তর বাচ্চা লালন করে বিদেশিরা। কোটি কোটি টাকা তারা আগের মানে তারা ব্যয় করে মুসলমানদের মধ্যে দাড়ি টুপি রাখা বন্দুকের ব্যবস্থা করে আন্তর্জাতিকভাবে এটি প্রমাণিত করে ইসলাম হলো জঙ্গি, ইসলাম ধর্ম। ওই কথায় কখনো কান দিবেন না। কথা লক্ষ্য করছেন? যে সমস্ত ইসলামী দলগুলি বাংলাদেশের লোকে, এদের হাতে কোনো অস্ত্র নাই, এরা খালি হাতে এবং হাদিস শরীফের কথা বলে। সবচেয়ে বড় অস্ত্র আমাদের কাছে কোরআন কারীম, হাদিস শরীফ। এটার উপরে কোনো অস্ত্র হতে পারে না, এটার উপরে কোনো অস্ত্র হতে পারে না। অতএব কিছু মানুষ দাড়ি রেখা, টুপি রেখা হুজুরদেরকে কলঙ্কিত করার জন্য তারা হবে এই কাজ করে। আর মানুষ না বুঝাই তাদেরকে বলে যে এরা হলো সন্ত্রাসী, এরা হলো জঙ্গি। আমি আপনাদের ক্ষেত্রে তালাশ করতে চাই, মাদ্রাসার ছাত্ররা সন্ত্রাসী না, মাদ্রাসার ছাত্ররা জঙ্গি না, কোন পীরের দরবার সন্ত্রাসী না, তারা জঙ্গি না। এই দেখেন না, নুরুল ইসলাম ফারুকীরে যারা নাকি হত্যা করছে, এবার পত্রিকার মধ্যে আপনারা দেখবেন নুরুল ইসলাম ফারুকী ওই যে কাবার ওখানে কি একটা অনুষ্ঠান করতেন, মদিনার কাফেলা, সেই নুরুল ইসলাম ফারুকীকে তারা হত্যা করছে, মারছে। আমি শুনেই বলছি
এই হত্যার সাথে মধ্যবার্তায় এক অফিসার ছিল খাজা পীরগুলা নাম, ওই হত্যার সাথে এই হত্যার লিঙ্ক আছে। হলিয়ার সাথে হত্যার লিঙ্ক আছে। আরেকজনকে মারছে, এরা দড়ি দেয় রশিদা বাইকটা জব করে মারে। কে? আজকালকার আধুনিক যুগে রিভলভার ছিল না, রিভলভার ছিল না, ওটাতে মারবে, গুলি করে মারবে। কথা বোঝার চেষ্টা করবে। এদেরকে ব্রেন দেওয়া হয়েছে, এরা দেখেন ইসলাম ফারুকীকে জামাতিকে হত্যা করতে অ্যারেস্ট করা হয়েছে, স্বীকার করছে তারা। দাঁড়িয়ে আছে মাথায় টুপি নিয়ে, দেখলেই বোঝা যাচ্ছে জঙ্গিও, দেখলেই বোঝা যাচ্ছে। চাহার মধ্যে কোনো লাইন নেই। পরমশীল দ্বারা চলে, পরমশীলের মধ্যে দিয়ে কয়েকটি আয়াত পয়সা পয়সা তাদেরকে কবর করো, তাদেরকে হুকুম করো, তাদেরকে মানো। এই সমস্ত ব্রেন ওয়াশ করে করে সম্ভ্রান্ত বংশের ছেলেমেয়েদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে। মা জানে না, কিভাবে আমার সন্তান কোন রাস্তায় গেল। তারা হরিয়া আমজিদের দ্বারা এই ধ্বংসযজ্ঞ চালাইছে, প্রত্যেকটা ছেলে সম্ভ্রান্ত পরিবারে, ভদ্র পরিবারে। তাদেরকে পরীক্ষা করা হয়েছে তারা অ্যাডিক্টেড ছিল কিনা, প্রমাণ পান করে নাই, কোন সিগারেট খায়, এরপর কোন গাঁজা কিছু খায় না, ঠান্ডা মাথায় মানুষ গেলে মারছে বোঝাবো। আমি আপনাদের সাথে কথা আলোচনা চাই। আমি এক প্রোগ্রামে গেছিলাম এক জায়গায়, সেখানে ঘরের মধ্যে ঢুকছি। ঢোকার পরে ওই বাড়ির যে লোক, সে লোক হাফেজ, উনি বললেন কি যে আমার এই ছেলেটাকে ডাক দিতেছি, কেউ একটু কথা বুঝিয়ে দেয়। তো আমার তো ঠিক কথা বলে না, চিকির করে না, কি জানি খালি বুদ্ধি করে। অমুক জায়গায় বম ফাটাবে, অমুক জায়গায় হ্যান্ডার এই গেলে বুদ্ধি করে। বাবা পরে খুঁজ যেমন আমার প্রোগ্রাম মনে হয় কিনে কি ভালো মন্দ খায়, কোন থেকে যে টাকা পায় আল্লাহ মাত্র সব বুদ্ধি শুদ্ধি করে না। ওদের টাঙ্গে নিয়ে আসে একটু বুঝাই, আসলে কোনো বুঝ নেয় না। এটা আমার ধারণা। ওকে ব্রেনে মুখ করে ওয়াশ করছে, মারতে মারতে বাকিরা হয়তো করে পালাবে। ওকে ব্রেন ওয়াশ, এটা আপনি কখনোই ঠিক করতে পারবেন। পরে ঘরের মধ্যে ডাকতেছি, দরজা দেখে দাঁড়াইছি। আমি আবার এই খাটের মধ্যে বসা, তো বুঝাইতেছি ওরা খাতে শুইটা ওটা মোটামুটি কোন এক ঘন্টা কথা বলার পরে এই যে দাঁড়িয়ে রইল, কথা খেয়াল করছে, ভাই আছেন চোখ দিয়ে একটু লাল লাল দাঁড়িয়ে আছে, মাথায় টুপি, এটা দাঁড়িয়ে রইল। খেয়াল করতে এখন মনে হয় বুঝছে আর কি, বুঝতে থেকে মুড়ি করে জিগিটা মাথায়। তার বাপে আবার আমার মুড়ি এর মাহফিল আসে, খুব ভালো মানুষ। পরে ওনারে কইছে কয়েকদিনে মুড়ি দর দিবালা জিজ্ঞি কর দরবার রাখেছি তো দেখো এই কথা কইছে, ডাক্তার দিছে কয়েকদিনে মুড়ি দর এই কথা বললে ওদের না খারে গেছে। আয়না দিয়ে দরজার মধ্যে একটা লাগাইলো, গেল একটা দরজা তাকে খুঁজে লাগাইলো, আমার হুম 2 মিনিটের ভিতরে ঘুম লাগাইলো। আমি তো বলি অস্থির, দ্বিতীয়বার ঘুম করতে আমার গাড়ি সামনে দেখি আর বাপের পরে ওদের খাইলো। আগে বলছে আগে থেকে নিয়েছে আমার দেবে এলে সবাই চাই বলকে ডালা খাও দাওয়াই ওরা তো সমস্ত কিছু না। আমার কিছু বললে না, ঘুম থেকে বাঁচলাম, দরবারে ঘুম করলো, কি দরকার ডাটা লাগিল, আগে যেন পাইতে গেল দরকার ওদের হাতে ঘুম ফেলে চলে আমাকে আশা খাবার নেই, আমার করলাম আবার নাস্তা খেয়ে নামতে নাস্তা গভর্নমেন্ট দলে বলি কি আল্লাহ ভারতের বাইরে কাজে চলেছে। একটা কথা বলি না, যতক্ষণ করে বললাম বোঝার একটা প্রশ্ন উত্তর সে দিল কি ব্রেনটা ওয়াশ করছে বুঝছে। এক নাগারে মানে 63টা জেলার মধ্যে 64 না 65 জেলা, 64টা জেলা, মানিকগঞ্জ জেলাতে সবচেয়ে পরে বম্বিং হয়েছে। প্রত্যেক জেলায় হেডকোয়ার্টারে এক নাগারে বম্ব হয়েছে। নিজে বলছে মাইশরি মাস বুঝলেন কি হিসাব। এই যে সমস্ত ভিতরের যে কালিমা শত্রু হবে আল্লাহর জিকে তৈরি করে পরাক্ষণ কি দিতে হবে। আর যদি তা না করেন তো হিটলার লেবার হিটলার ওই কেনা গেল
60 লক্ষ ইহুদি মারছিল, কিছু বাঁচা আসছিল। হিটলার বলেছিল সারা পৃথিবীর মানুষ আমার দুর্নাম করবে, আমি এত ইহুদি মারলাম কেন? কয়েকজনে বাঁচায় হয়ে গেল, পৃথিবী জানতে নেই ইহুদিরে কি। এরা জানতেছেন না ইহুদি কি? ফিলিস্তিনি লোক মাইলে হওয়ার কথা 40,000 মাইলে গেছে। অবিশ্বাস মুসলিম নিধন করবে। এবার বুঝলেন তো যে হিটলার 60 লাখ মারছিল কেন? ওরা বাঁচে ফলাম কি ওরা মারে। হিটলার যখন মৃত্যুবরণ করে, তখন যখন গণ অভ্যুত্থান শুরু হয়ে গেল, যে তাই পাইছে গেছে, এখন আর তার তৈরি হয় না, তারা মেরেই গেল মানুষ, কোনো কাজ হয় না গোলাগুলি। তখন হিটলার বুদ্ধি খাটাইল। হিটলারের কাছে ছিল পটাশিয়াম সায়ানাইড। তার স্ত্রী ছিল, কিন্তু তাকে খুব ভালোবাসত। হিটলারের বড় কেউ দেখতেও দিত না, এত আদর করতে পারে। আর একটা কুকুর ছিল তার পালিত শেপার্ড। তারপরে ফার্স্টে সর্বপ্রথম 2-3 জন মিলে ওই কুকুরটাকে ধরলো, তার কুকুরটাকে একটা পটাশিয়াম সায়ানাইড খাওয়াইলো, একটা ক্যাপসুল। জোর করে দিলে খাওয়ানোর পরে কুকুরটা মারা গেল। এরপরে মরে যাওয়ার পালা হলো হিটলারের। তার স্ত্রীকে বললো যে আমি তো চলে যেতেছি, আমি মারা যাবো, আমি এখন নিজের গুলি দিয়ে নিজে মরবো, তুমি কি করবে? তোমাকে ভালোবাসি আমি, তুমি যদি না থাকো পৃথিবীতে আমার থাকার কোনো দাম নাই। তখন হিটলারের বউ কি করলো? অপেক্ষা করলো। হিটলার মরে যাওয়ার পরে হিটলারের ওয়াইফ পটাশিয়াম সায়ানাইড একটা ক্যাপসুল খেয়ে সেও মারা গেল। আর হিটলার নিজের মাথার মধ্যে একটা রিভলভার ধরে গুলি করে নিজেও মারা গেল। পাশে যারা তার সুন্দর সমর্থ ছিল, তাদেরকে বলছে যে তোমরা আমি আমার ওয়াইফ মারা যাওয়ার পরে এই কুকুরটাকে তোমরা কবর দিবা এখানে। তারা বলল যে কুকুর কি দোষ করছে, তাকে মারলেন কেন স্যার? তা বোঝা না, মানুষ এসে আমাকে পাবে না, আমার ওয়াইফকে পাবে না জনগণ, তখন কুকুরের উপরে অত্যাচার চালাবে। এই প্রাণীটা নির্দোষ, ও মানুষের কষ্ট করবে কেন? কাজে ও আগে বলুক। তাদের যেখানে তাকে মাটির মধ্যে রাখা হয়েছে, আমরা স্বামী স্ত্রী দুজন আমাদেরকে পুরাইয়া ছাই করে দিয়া কুকুরের পাশে আমাদের ছাই করে রাখবে, তাই করছে। এই সমস্ত ইতিহাস আর বহু ইতিহাস, শ্রীলঙ্কার ইতিহাস, ইতিহাস, মুম্বাই গঞ্জামের ইতিহাস, বহু ইতিহাস রয়ে গেছে কলঙ্ক জনিত অধ্যায়। বাংলাদেশে বহু কলঙ্ক জনিত অধ্যায় হয়েছে। সামনের কোনো কলঙ্ক জনিত অধ্যায় যেন না হয়, যে অধ্যায়ের মধ্যে কোনো রক্তপাত হবে, আর কোনো রক্তপাত যেন না হয়, শান্তি যেন হয়ে যায়।